সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলার কারণ। আমরা সকলেই জানি বৈষ্ণব পদাবলী ধারার অন্যতম দুজন বিশিষ্ট ব্যক্তিবর্গ হলেন বিদ্যাপতি ও গোবিন্দ দাস। বিদ্যাপতি চতুর্দশ পঞ্চদশ শতাব্দীর একজন বৈষ্ণব পদকর্তা, তিনি মৈথিল কোকিল নামেও পরিচিত, এবং গোবিন্দ দাস ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে শ্রীখণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন, অর্থাৎ চৈতন্য পরবর্তী একজন বৈষ্ণব পদকর্তা। উভয়ের সময় পর্বের পার্থক্য অনেক বেশি হলেও বেশ কিছু মেলবন্ধন আমরা খুঁজে পাই। বিদ্যাপতির পদাবলীর সঙ্গে গোবিন্দ দাসের পদাবলীর এই সমিলতাগুলি আমরা নিম্নে উল্লেখ করছি। প্রথমত, বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলি অধিকাংশই ব্রজবলী ভাষায় লেখা। গোবিন্দ দাসও বিদ্যাপতির ন্যায় ব্রজবলী ভাষায় বহু পদ রচনা করেছেন, অর্থাৎ উভয়ের মধ্যে অধিকাংশ পদ যে ব্রজবলী ভাষায় রচিত তা আমরা বলতেই পারি। দ্বিতীয়ত, বিদ্যাপতির বহু পদে ভাব অক্ষুণ্ণ রেখে গোবিন্দ দাস নবরূপে সেই ভাবধারার পদ রচনা করেছেন, অর্থাৎ বিদ্যাপতির ভাবকে আধেয় করে তিনি নবরূপ দান করেছেন বহু পদে। তাই কবিবল্লভ তাকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যায় ভূষিত করেছেন। আমরা তৃতীয় সমিলতা প্রসঙ্গে বলতে পারি, বিদ্যাপতির ন্যায় গোবিন্দ দাসও রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনার ক্ষেত্রে কাব্যের বহিরঙ্গের ওপর অনেক বেশি জোর দিয়েছিলেন, অর্থাৎ ছন্দ, অলঙ্কার, ভাষা প্রয়োগে উভয় কবির মধ্যেই আমরা একটা সচেতনতার পরিচয় পাই। বিদ্যাপতির পাদ ও পদ্ম যুগল থেকে যে মধুধারা মিশ্রিত হচ্ছে, সেই মধুতে গোবিন্দ দাসের মনোরূপ মধুকর রূপে জেগে উঠেছিল। বহু বিখ্যাত ব্যক্তি উল্লেখ করেছেন গোবিন্দ দাস বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়েছেন। তাই ষোড়শ শতাব্দীর শেষ দিকে কবি বল্লভ একটি মন্তব্য করেছেন গোবিন্দ দাস প্রসঙ্গে। তিনি বলছেন যে ব্রজের মধুর লীলা যা শুনি দরবে শিলা, গাহিলেন কবি বিদ্যাপতি তাহা হইতে নহে নুন, গোবিন্দের কবিত্ব গুণ গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি। অর্থাৎ ব্রজের যে মধুর লীলা ব্যাখ্যা করেছেন মৈথিল কোকিল বিদ্যাপতি, সেই ব্রজবলী ভাষায় আখ্যায়িত মধুর লীলার ব্যাখ্যা থেকে গোবিন্দ দাসের বর্ণিত ব্যাখ্যা কোনো অংশে কম নয়। তাই গোবিন্দ দাসকে তিনি দ্বিতীয় বিদ্যাপতি আখ্যায় ভূষিত করেছেন। বিদ্যাপতির রচনারীতি গোবিন্দ দাস আত্মস্থ করেছিলেন, একথা আমরা বলতেই পারি। তবে সর্বক্ষেত্রেই যে তিনি বিদ্যাপতিকে অনুসরণ করে গিয়েছেন এমনটাও নয়। বেশ কিছু ক্ষেত্রে বিদ্যাপতির থেকে গোবিন্দ দাসকে আমরা স্বতন্ত্র রূপেও চিহ্নিত করতে পারি, কারণ বিদ্যাপতি ছিলেন একজন রাজসভার কবি, ফলে তার অঙ্কিত রাধা যে রাজনন্দিনী রূপে চিত্রিত হবে এটাই স্বাভাবিক। কিন্তু গোবিন্দ দাস ছিলেন এক সম্ভ্রান্ত না হলেও এক শিক্ষিত পরিবারের সন্তান। তার অঙ্কিত রাধা চরিত্রের মধ্যে আমরা দেখব অনেক বেশি ভাব মাধুর্যতার বিচরণ ঘটেছে। আসলে গোবিন্দ দাস নিজেও ছিলেন একজন গভীর চেতনশীল দার্শনিক মনোভাবাপন্ন ব্যক্তি, তাই তার অঙ্কিত চরিত্রগুলিতে সেই ভাবময়তার বিচ্ছুরণ ঘটবে, এটাই স্বাভাবিক। গোবিন্দ দাসের রাধার মধ্যে যে ভাবতত্ত্ব সাধন মার্গের ছাপ পায় তা তাকে স্বতন্ত্র করে দিয়েছে। তাই বিদ্যাপতির পদ দ্বারা প্রভাবিত হলেও চৈতন্য পরবর্তী পদকর্তা হিসেবে গোবিন্দ দাস নিজ কবিত্ব গুণে একজন সফল বৈষ্ণব পদকর্তা রূপে উত্তীর্ণ হয়ে উঠেছেন। আজকে এই পর্যন্তই। আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।